নদীর ধারে বাস তো চিন্তা 12 মাস। আর এই 12 মাস দুশ্চিন্তার মধ্য থেকেই বাঁচে সুন্দরবনবাসীরা। আইলা আমফান ইয়াস, আজ রেমাল, তাতেই শান্ত হয়ে পড়ে সুন্দরবন। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় দড়ি দিয়ে ঘর বাড়ি বাঁধা শুরু করে দেন প্রত্যেকে। সিঁদুরে মেঘ দেখে ঘূর্ণিঝড়ের চিন্তায় থাকেন সর্বক্ষণ। নদীর ধারে বসবাসকারী মানুষজন ভোরা কটালের সময় এমনিতেই আশঙ্কায় দিন কাটান। নদী বা সমুদ্রের জল এমনিতেই বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত করে দেয়, তার উপর ঘূর্ণিঝড়ের চোখ রাঙানি। ঝড়ের দাপটে মানুষজন নিজেরাই দড়ি কিনে ঘরবাড়ি বাঁধতে শুরু করেন। এর আগে সুন্দরবনে বুকে ধেয়ে আসা একের পর এক ঘূর্ণিঝড় প্রতিবার হতদরিদ্র মানুষের মাথা গোজার ঠাঁইটুকু কেড়ে নিয়েছেন। নদীর পাড়ে থাকা বহু মানুষজনের মাথায় ছাদ ভেঙে চুরমারের ছবি আজও স্মৃতিঘরে লিপিবদ্ধ। প্রতিবারই ঝড়ের শেষে একই চিত্র, কোনো রকমে বাঁশ, খড়, টিন, কাঠ দিয়ে আবার নিজেদের ঠিকানা গড়েন। মাথার ছাদ আবার উড়িয়ে নিয়ে যাওয়ার আশঙ্কায় আহার নিদ্রা ঘুম ত্যাগ করে দৌড়ান ফ্ল্যাট সেন্টারে। একই ছবি, একই দৃশ্য প্রতিটি বছর। প্রকৃতির মারে নিঃশেষ হয়ে যাওয়াটা বাস্তব জীবনের অচলা সঙ্গীতে পরিণত হয়েছে। নতুন করে বাঁচার জীবনযুদ্ধের সেই ছবি আজও অব্যাহত। নদীর ধারে বাস করেন হাজার হাজার হতদরিদ্র মানুষজন। প্রতি বছরই নদী ভাঙতে ভাঙতে এগিয়ে আসে গ্রামের দিকে, কিন্তু যাবেন কোথায় তারা? বাধ্য হয়ে সেখানেই বাস করছেন। বিগত আমফান ইয়াস ঘূর্ণিঝড়ে দেহে আসা নদীর নোনা জলে 2.5-3 কিলোমিটার নদীবাঁধ ধুয়ে মুছে সাফ হয়েছিল। বাড়িঘর ভেঙে ভেসে যাওয়ার ছবি আজও কাঁটা দেয় আমাদের। কয়েক হাজার পরিবার আবার নতুন করে বহু কষ্টে গড়েছিলেন ঘর, কিন্তু বছর ঘুরলেই আবারও এক দুঃস্বপ্নের মতো হাজির হবে কোনো এক ঘূর্ণিঝড়। সবাই খুব ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।